আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি উঠে পড়েছি 5টা 15 দিকে। আজকে ফজরের নামাজ পড়তে পারিনি। ফজরের নামাজের জন্য আরও 15 মিনিট আগে উঠতে হতো। তো বাইরে দেখো গত রাতে বৃষ্টি হয়ে গেছে, তো রাস্তাগুলো চকচক করছে এবং গ্রিন হয়ে আছে ঘাসে। তো বাইরেটা দেখতে অনেক ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি সকালে উঠেই প্রথমে বাসি মুখে ব্রাশ না করেই 1 গ্লাস পানি খাই, তো সেটা খাচ্ছি। বাসি মুখে পানি খাওয়া অনেক ফায়দা। আর আমার ফ্যামিলি এখন সবাই ঘুমোচ্ছে। আমার হাজব্যান্ডের পিটি ছিল না বলে একটু দেরি করে যাবে, আর ছেলে মেয়ের স্কুলে ছুটি আছে বলে ওরা শুয়ে আছে। আর আমি কাউকে বিরক্ত না করে আমি নিজের কাজ করতে লেগে গেছি। তো ঘরগুলো মোছামুছি করতে হবে বলে আমি ঘর মুছি। কোনো দিন লাইজল ব্যবহার করি বা ডেটল, আবার কোনো সময় কমফোর্ট, কোনো সময় নুনের 1 বালতি পানিতে 2 চামচ নুন দিয়ে সেটাতেও আমি ঘর মুছি। তো এরকম করে ঘর মোছা অনেক উপকার আছে এবং ঘর ক্লিন হয়ে থাকে, চকচকে হয়ে থাকে। তো তোমরাও ট্রাই করতে পারো। তারপরে আমি কাপড় 1 বালতি কাপড় ভেজানো ছিল, আমি এগুলো রাতেই ভিজিয়ে রেখে দিই। সকালে উঠে আমার একটু টাইম বাঁচবে বলে আমি এটা রাতেই করে রেখে দিই। তো আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, আমি রোদে শুকাতে দিচ্ছি। আর বাইরেটা অনেক সুন্দর লাগছিল, রাতে বৃষ্টি হওয়ার পরে সকালে রোদ উঠেছে, তো বাইরেটা খুব ভালো লাগছে। একদম সোনালি রোদ উঠেছে। এটা হচ্ছে চিলড্রেন পার্ক, আর এই আশেপাশেগুলো সব আমাদের কোয়ার্টার। এখানে আর্মি ফ্যামিলিরা থাকে। তো আকাশটা দেখছো, আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে, সেই জন্য আকাশটা একবার দেখিয়ে দিলাম। আর আজকে আমার প্ল্যান আছে, আমি এগ বিরিয়ানি করব। তো আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি, আলুতে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তো আলুটাও ভেজে নিলাম। তারপরে আমি এখানে ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি, আর পানিতে দিলাম দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ। আর ওখানে আমি 2 চামচ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো এটা আমি গরম হতে দিব। গরম হয়ে গেলে আমি চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো, সেটা আবার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে নেড়ে আমি রেখে দেব। আর এদিকে ডিমটা রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে জিরে দিয়ে দিলাম। তারপরে আমি লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এখানে মোটামুটো 2টো পেঁয়াজ নিয়েছি। তো আমার এখানে 11টা ডিম আছে বলে আমি একটু পেঁয়াজ বেশি নিয়েছি। তো পেঁয়াজগুলো গোল্ডেন হয়ে গেলে, তো এখানে পেঁয়াজ গোল্ডেন হচ্ছে, আর আমি লঙ্কা, টমেটো এগুলো কেটে রেখে দিচ্ছি। পেঁয়াজে যদি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে। আর এইখানে আমি ডিমটা রান্না করার জন্য 1 কাপ দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটে নিয়ে তারপরে আমি হলুদের গুঁড়ো 2 চামচ, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলাম 2 চামচ দিয়ে এটাকে, আর নিয়েছি গরম মশলা, আর নিয়েছিলাম 2 চামচ মতো বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। এটা আমার ডিমের কারি বানানোর কাজে লাগবে, তাই এটা আমি আগে থেকে বানিয়ে নিলাম। দইটাকে ভালো করে ফেটে নিতে হবে, না হলে গ্যাসে দেওয়ার পরে দইগুলো কেমন ফেটে যাবে, ছানার মতো হয়ে যাবে। তো আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে রেখে দিতে যাচ্ছিলাম, আর লবণটা দেখে মনে পড়ে গেল যে আমি এর সঙ্গে লবণ অ্যাড করিনি। তো লবণটা লাস্টে অ্যাড করে ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিয়ে রেখে দিলাম।
আর এদিকে পেঁয়াজটাও কালার চলে এসেছে। তো তারপরে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটা ভালো করে নাড়ছি। নেড়ে যে লঙ্কাটা কেটে রেখেছিলাম, লঙ্কা টমেটো সেগুলো দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার পরেই একটু লবণ দিতে হয়, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, সফট হয়ে যায়। তো আমিও সেরকম করলাম, তারপর একটু ঢেকে দিচ্ছি। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম ওটা যখন একটু গলে যাবে তখন ওর সঙ্গে মশলাটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে রেডি হয়ে যাবে আন্ডা কারি। তো একটু ঢেকে রাখার পরে দেখো কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। আমি এখন ডিমগুলো ওর সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট মতো রেখে দিলে আন্ডা কারি তৈরি হয়ে যাবে। আর এখানে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, গোল্ডেন কালার হয়ে গেছে। আর আমি কাজুগুলো দুটো একটা কাজুকে 2 টুকরো করে নিয়েছিলাম, তো সেগুলোও ভেজে নিলাম। আর কিশমিশটা ধুয়ে ওটাও ভেজে নিচ্ছি। তারপরে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো চিনি। তো চিনিটা দেওয়ার পরে চুলোতে অনেকক্ষণ রেখে দিলে হবে না, তাহলে কেমন একটা লাড্ডুর মতো বেনে যাবে পেঁয়াজগুলো। আর এখানে আমি একটু দুধ নিয়ে ওর মধ্যে 1 চামচ রোজ ওয়াটার আর কিছু ড্রপ মতো মিঠা আতর দিয়ে ওটা ভালো করে মিক্স করে নিলাম। তো আমি এখানে মিক্স করছি, বিরিয়ানি মাখাচ্ছি, লেয়ার দেব। প্রথমে ভাতটা দিয়ে আমি আন্ডা কারি ছড়িয়ে দিচ্ছি ভালো করে, তারপরে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো এরকম করে যদি বিরিয়ানি করেও তোমরা ট্রাই করে দেখতে পারো, অনেক টেস্টি লাগবে। আমার তো খুব টেস্টি হয়েছিল। আমি বেরেস্তার পরে ডিমগুলো দিলাম, তারপরে আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেটা দিলাম, তারপরে আবার আমি ওর উপরে ভাত দিয়ে লেয়ার দিচ্ছি। তো আবার আলু ভাজাগুলো দিয়ে আবার ডিমের তরকারিটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার বেরেস্তাটা দিচ্ছি। এরকম করে আমার 3 বার লেয়ার দেওয়া হয়েছিল। আর মাঝে মাঝে আমি একটু করে বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিয়েছি, আর যেটা মিঠা আতর আর রোজ ওয়াটার ঘুলে রেখেছিলাম সেটাও দিচ্ছি। এই বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল, চিকেন বিরিয়ানিকেও হার মানাবে। তো যারা চিকেন পছন্দ করে না তাদের জন্য তো এটা একদম বেস্ট। তো আমি লেয়ারগুলো ভালো করে দিয়ে তারপরে 1 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট মতো গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম, গ্যাসটা একদম লো করে। তো এখানে আমার বিরিয়ানি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য রেডি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।